জানাচ্ছি আজকের সংবাদ। বিশ্বকর্মা পুজোর প্রসাদ খেয়ে বাঁধল বিপত্তি। ঘটনাটি সূত্রপাত হয়েছে গত মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর দিন। বিশ্বকর্মা পুজোর প্রসাদ খেয়ে বাঁধল বিপত্তি। ঘটনাটি সূত্রপাত হয়েছে গত মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর দিন। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার দাঁতন কলেজের পার্শ্ববর্তী চাউলিয়া গ্রামের মনসা মন্দিরে বিশ্বকর্মা পুজো হচ্ছিল। তারপরে চলে পার্শ্ববর্তী এলাকার মানুষজনকে নিয়ে প্রসাদ সেবনের কর্মসূচি। প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় সকলে, সঙ্গে ছোট্ট ছোট্ট বাচ্চারাও। প্রায় 100 জন মানুষ জ্বর, পেট ব্যথা, সবুজ পায়খানা সহ নানান অসুখে জর্জরিত হয়ে পড়ে। তারপর একে একে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। যারা প্রসাদ সেবন করেছেন তারা জানাচ্ছেন, রান্না হয়েছিল দুপুরবেলা আর আমরা খেয়েছি রাতে। আমরা পরে জানতে পারলাম ওই প্রসাদের ডালে আঞ্জলি নামক একটি বিষাক্ত পতঙ্গ পড়ে গিয়েছিল, আর আমরা অজান্তে সেই প্রসাদ সেবন করেছি। ফলে আমাদের শরীর খারাপ করেছে। রাত 2টো থেকে প্রসাদ সেবন করা মানুষজন অসুস্থ হতে থাকে। এখনো এই অসুখের রেশ কাটেনি। এখনো পর্যন্ত দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেক মানুষজন। দাদা কি করে অসুস্থ হয়ে পড়লেন? গত মঙ্গলবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমরা রাত 8টার দিকে পাশের বাড়িতে 8:30 9টার মধ্যে আমরা গেছিলাম খেতে বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানে। এবারে আমরা গিয়ে খাওয়ার পরে তার পরের দিন মানে পেট ফেঁপে বমি পায়খানা প্রচুর যন্ত্রণা সহ্য করা গেল না, শরীর দুর্বল। তারপরে তাড়াহুড়ো করে এসে হাসপাতালে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আমরা জ্বর 104, 4-5 দাঁড়িয়ে থাকলো, কমলো না। আর হাত পা একবারে কাজ করলো না, একবারে উইকনেস শরীরে। আর যখন টয়লেট গেলাম সবুজ পায়খানা জলের মতন পুরো বেরিয়ে যাচ্ছিল। আর শরীরে উইকনেস ছিল কিছু। কতগুলো পরিবারকে ডাকা হয়েছিল? মোটামুটি 250-300। যে কতজন মতো অসুস্থ হয়েছে? পরপর হচ্ছে তো, অ্যাক্সিডেন্টটা আস্তে আস্তে বাড়ছে। বাচ্চা বড় মিলে হচ্ছে, মোটামুটি আস্তে আস্তে বাড়ছে আর কি। আপনার কি পাশের একদম পাশেই বাড়ি না? হ্যাঁ, আমার সাইডের বাড়ি। আপনার নাম? আমার নাম নিতাই রাম। পাঁশকুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের এলাকায় বাঁধ ভেঙে বিপর্যস্ত হয়েছে গোটা গ্রাম। ঠিক সেই গ্রামে বিশাল বড় পাকার বাড়ি করে সপরিবারে বসবাস করতেন গণেশ ভূঁইয়া নামে এক ব্যক্তি। কিন্তু বিশাল বড় বাঁধ ভেঙে বিপর্যস্ত হয়ে পড়ে ওই এলাকা। আর তার ফলেই বন্যার জলে প্রবল স্রোতে ভেঙে পড়ে বিশাল বড় পাকার বসত বাড়ি। সেই বাড়ি সহ এলাকা দেখতেই এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের এলাকায় বাঁধ ভেঙে বিপর্যস্ত হয়েছে গোটা গ্রাম। ঠিক সেই গ্রামেই বিশাল বড় পাকার বাড়ি করে সপরিবারে বসবাস করতেন গণেশ ভূঁইয়া নামে এক ব্যক্তি। কিন্তু বিশাল বড় বাঁধ ভেঙে বিপর্যস্ত হয়ে পড়ে ওই এলাকা। আর তার ফলেই বন্যার জলের প্রবল স্রোতে ভেঙে পড়ে বিশাল বড় পাকার বসত বাড়ি। সেই বাড়ি সহ এলাকা দেখতেই এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ভেঙে যাওয়া বাড়ির মালিক। কাঁদতে থাকেন গোটা পরিবার। তবে বিরোধী দলনেতা তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং পাশাপাশি আর্থিক সহযোগিতা করার আশ্বাস দিয়ে যান তিনি। পাশাপাশি ওই এলাকার বন্যা দুর্গতদের জন্য আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ত্রিপল এবং খাওয়ার পানীয় জল পাঠিয়ে দেন।
উনি বাঁধ বাঁধতে গিয়ে নিজের নিঃস্ব হয়ে গেছে। উনি বাঁধ বাঁধছিলেন। মারতে গিয়ে না আমার এটাকে পুরো 25টা চেয়েছিলাম, 25টা কেবলমাত্র বলে এই তোমার বস্তাটা ওইখান থেকে আসতে পারিনি, দেখি এতটা জল, আমি মেয়েটাকে নিয়ে বেরাবো, সেই মুহূর্তে যদি আমি বেরিয়ে যেতাম, আমি তো সরকার নয়, আমি আপনার বাড়ি করে দিতে পারবো না। আমি সেই মুহূর্তে যদি বেরিয়ে যেতাম, আমার মেয়েও চলে যেত। আমি আপনাকে 5 লাখ টাকা পাঠাবো আমার ব্যক্তিগত। আপনি ঘুরে ছোট করে একটা বাড়ি করবেন, আমি নিজেও আত্মীয় স্বজনদের কাছে থেকে নিয়ে আমি আপনাকে পাঠাবো, 3-4 দিনের মধ্যে পাঠাবো। দাদা সুকুমার দিয়ে যাবে। দাদা এই যে বড় বাড়িটা আছে এর আর দু ভাই, ওদের ওই বাড়িটা ক্র্যাক হয়ে হাতটা ভেঙে গেছে। ওগুলো ভাই দেখে নিবে। আমি ভাই আমি সরকার নই, আমি সরকার নই, আমি ব্যক্তি, আমি যতটা পারি জল দিবে কেন? ছবি তুলতে এসেছিল, ছবি তুলতে ফটো দিলে ভোগ না জুড়ে বাঁধ না জুড়ে যদি এইগুলো একটু বন্ধটা পরিষ্কার থাকতো, বনটা যদি পরিষ্কার থাকতো না, এই ঘোগটা দেখতে সিন্টু সুকুমাররা তো প্রথম দিন থেকে আছে, যতটা পারছে করছে। তো বনটা যদি পরিষ্কার থাকতো না, আজকে এই অবস্থা হতো না। বনটাও পর্যন্ত পরিষ্কার করা নেই। কন্ট্রাক্টর ঘুরছে, কোনো লেবার নেই, একা ঘুরছে, প্রবীরকরণ একা করবে না তো 3 বছর পশ্চিমবঙ্গে। তাহলে দেখতে গেলে ভিডিও 8টার সময় এসে 25টা বস্তা পায়। দুজন কোনো লোক 25টা বস্তা রাস্তা না ঘিরে বলবো বিডিও অফিস ঘিরতে, থানা পৌরসভা ঘিরতে। রাস্তা ঘিরবেন না, লোকের কষ্ট হয়, জাতীয় সড়ক কেন ঘিরবেন? ঠিক জায়গায় ঘিরুন। যারা দায়বদ্ধ, যারা বেতন পান, যারা ব্যক্তিগত টাকা দেবে না, আমি এই ভাঙা বাড়িটাতে বলেছি আমার বাড়ির রোজগার আছে, আমি পাঠাবো, ব্যক্তিগত সাহায্য করব। এরা আত্মীয় আমার, মেদিনীপুরের লোক সবাই আমার আত্মীয়। কিন্তু সরকারের যে কাজ, সে কাজ সরকার করছে না। আমি আসার আগে পুলিশ এখানে এসে এইসব জিনিস করছে, কারো কাছ থেকে ঘুষের টাকা নিয়ে এসছে। সরকারি টাকা তো নয়, পুলিশের কাজ নয়, কাজটা বিডিওর কাজ এবং মিউনিসিপ্যালিটির কাজ। মুখ্যমন্ত্রী বলছেন ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। সাহস থাকলে করে দেখুন। না না করুন, সিলটিল লিখিত নেই, ব্যবস্থা নিচ্ছি আমরা। পেঁয়াজ বন্ধ হবে। এই রাস্তা দিয়ে নাসিক নাগপুর থেকে যদি পেঁয়াজ না যায়, 300 টাকা কেজি পেঁয়াজ হবে। এই রাস্তা দিয়ে আসে নাসিক নাগপুরে ছত্তিশগড় হয়ে আপনার ঝাড়খণ্ডের উপর চিচিড়া দিয়ে এই দিক দিয়ে গোটা, শুধু এইখানে নয়, ভুটান নেপাল পর্যন্ত এইটা হচ্ছে রুট, নর্থ ইস্টার্ন। আর ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন না। 8টা জেলাতে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। আপনি একটা নতুন পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, 1 মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন করতে পারেননি। মুখ্যমন্ত্রী জানে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, মুখ্যমন্ত্রী জানে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সব বিদ্যুৎটা ডিবিসি দেয়। খোঁজ খবর রাখেন, পড়াশোনা করেছেন। বেলদায় এইচপি পেট্রোল পাম্পে তেলের সঙ্গে জল বেরোনোর অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ালো। বেলদায় এইচপি পেট্রোল পাম্পে তেলের সঙ্গে জল বেরোনোর অভিযোগকে ঘিরে উত্তেজনা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগঞ্জ ব্লকের বেলদায় এইচপি পেট্রোল পাম্পে শুক্রবার পেট্রোলের সঙ্গে জল বেরোনোর অভিযোগ তুলে সাময়িক উত্তেজনা ছড়ালো। জানা যায়, এক যুবক বাইকে পেট্রোল ভরাতে এসেছিল। পেট্রোল ভরানোর পর দেখতে পায় পেট্রোলের সঙ্গে জল রয়েছে। তৎক্ষণাৎ পেট্রোল পাম্পের কর্মচারীদের বললে তারা কোনো ঘাতিস করেনি বলে অভিযোগ। এরপর পেট্রোল ক্রেতা ওই যুবক ক্ষোভ দেখাতে শুরু করেন পেট্রোল পাম্পের কর্মচারীদের ওপর। সাময়িক উত্তেজনা ছড়ায় পেট্রোল পাম্পে। ঘটনাস্থলে পেট্রোল পাম্পের মালিক পৌঁছে ওই ক্রেতাদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করেন। পুনরায় ওই ক্রেতাকে বেশি পেট্রোল করে দেওয়া হয় বাইকে মালিকের পক্ষ থেকে। কয়েক মাস আগেই পেট্রোল পাম্পে পেট্রোল কম দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছিল। শুক্রবারের এই ঘটনায় ক্ষুব্ধ পেট্রোল ক্রেতারা। তখন থেকে আমি দেখছি উপর থেকে, আমি আমার অফিসার কাজ করছি দেখছি, ওরা বলছেন আমি 9টা থেকে দাঁড়িয়ে আছি এখানে। কখন ডাক্তার এখানে গেছিস তুই? 9টা থেকে এখন আধা ঘন্টা হচ্ছে। 9টা থেকে
দরজা বেডরুম মেরেছি পুরো জল ওলটা কোথা থেকে ওলটা কোথা থেকে ও টাঙ্কি তো জল ঢুকে না 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 তো এই মালটা আর ট্যাঙ্কি খালি আর তোমার অপশন কি করে রেখেছো কি জানে চিজ কেন হয়েছিল আপনারা কমন সেন্স একটা শুরু হ্যাঁ বলুন ট্যাঙ্কিতে কেউ জল মিশে তেল আর জল মিশে করে ওটা হলো তবে কি কোথা থেকে আচ্ছা ঠিক আছে যখন গাড়ির ট্যাঙ্কিতে তেল ঢুকে ধরা পড়বে গাড়ির ট্যাঙ্কিতে তেল জল ঢোকা মানে ধরা পড়বে কোনো মালিক ইচ্ছা করে জল ট্যাঙ্কি অনেক জায়গা হয়েছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। শুক্রবার দুপুর 2টা নাগাদ নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আসনতলা দেবমন্দির বাস স্ট্যান্ডের ঘটনা। মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। শুক্রবার দুপুর 2টা নাগাদ নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আসনতলা দেবমন্দির বাস স্ট্যান্ডের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে একটি বাইকে করে দুজন বাইক আরোহী নন্দীগ্রামের দিক থেকে তেরপেখিয়ার দিকে আসছিল। দেবমন্দির বাস স্ট্যান্ডে এক স্কুল ছাত্রকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে বাইক আরোহী। বাইক চালকের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাইকে বসে থাকা অপরজনের মৃত্যু হয়েছে। আমরা খাবো কি? খাওয়ার নেই, পানীয় জল নেই, নেই প্রশাসনের সাহায্য, দেখা নেই ভোটের সময় আসা নেতাদের। বাচ্চাদের পানীয় জল দিতে অক্ষম অসহায় বাবা মা, হাহাকার পাঁশকুড়ায়। আমরা খাবো কি? খাওয়ার নেই, পানীয় জল নেই, নেই প্রশাসনের সাহায্য, দেখা নেই ভোটের সময় আসা নেতাদের। বাচ্চাদের পানীয় জল দিতে অক্ষম অসহায় বাবা মা, হাহাকার পাঁশকুড়ায়। ভোররাত থেকেই জল ঢুকে প্লাবিত পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। যদি ভোরে ভেঙেছে বাড়ি, ভেসে গিয়েছে গবাদি পশু, প্রয়োজনীয় জিনিস। এমনই চিত্র পাঁশকুড়ার বিভিন্ন গ্রামে। ইতিমধ্যেই এনডিআরএফের 2টি টিম উদ্ধারের কাজে লেগেছে। জেলা পুলিশ সুপার, জেলা শাসক দফায় দফায় ঘুরছেন বিভিন্ন এলাকা। যে সমস্ত এলাকা ডুবে গিয়েছে, মানুষজন আশ্রয় নিয়েছেন তুলনামূলক উঁচু জায়গায়। শুধুমাত্র ডকুমেন্ট অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড সাথে করে বাড়ি ছেড়েছেন প্রায় অনেকেই। আমার অনেকের সেটুকু আনতেও সময় পাননি। জল ঢোকার 10 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, সঙ্গে আছে না কোনো খাবার, না পানীয় জল। বাচ্চাদেরকে খাওয়ার এমনকি তৃষ্ণা নিবারণের পানীয় জলটুকু তুলে দিতে পারছেন না অসহায় বাবা মা। স্থানীয় বাসিন্দারা বলছেন, ভোটের সময় নেতাদের দেখা মিলে, কিন্তু এখনও অবধি কোনো নেতা এসে পৌঁছায়নি এলাকায়। এমনকি প্রশাসনের তরফ থেকেও কোনো সাহায্য মেলেনি। তারা চাইছেন অন্তত প্রশাসন এসে খাওয়ার জল এবং ক্ষুধা নিবৃত্তির সামান্য কিছু খাবার তাদের হাতে তুলে দিক। গাড়ি আমরা খাবার জন্য জল খাবো বলে ছেনাকড়া নিয়ে আছে, আবার কি খাবো তাহলে বলো? মাঠের মধ্যখান থেকে আসছি বান্দারে, তাহলে কিসের জন্য আমরা আসছি বলো? দুটো খাবার জন্য তো নাকি কথা আসছি বলো? হ্যাঁ, বাড়ি জল ঢুকে গেছে, আসছি। খাবার গাড়ি, জলের গাড়ি, কিন্তু বলে আমরা এখন সেপার থেকে দিয়ে আসি, তবে যদি বেশি হয় তোমরা পাবে। হ্যাঁ, আমরা কিসে ওই যে খাবার দেওয়ার জন্য আমরা দুটো খাবো বলে। খাবার কি পাচ্ছেন না? না, খাবার আমরা আটকালে পাবো, নাহলে পাবো নিকো। গাড়ি আটকালে আমরা পাবো, তাহলে এইটা কি আইন হচ্ছে? আমার সরস্বতী মান্ডি। ঝাড়গ্রাম জেলা পুলিশ ও জিআরপির থানার তৎপরতায় উদ্ধার হলো চুরি যাওয়া ছোট শিশু কন্যা। ঘটনার সূত্রপাত গত 14 সেপ্টেম্বর শনিবার ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে এক শিশু কন্যা চুরি হয়ে যায় এবং সেই অভিযোগ গত 15 সেপ্টেম্বর দায়ের হয় ঝাড়গ্রাম জিআরপি থানায়। ঝাড়গ্রাম জেলা পুলিশ ও জিআরপির থানার তৎপরতায় উদ্ধার হলো চুরি যাওয়া ছোট্ট শিশু কন্যা। ঘটনার সূত্রপাত গত 14 সেপ্টেম্বর শনিবার ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে এক শিশু কন্যা চুরি হয়ে যায় এবং সেই অভিযোগ গত 15 সেপ্টেম্বর দায়ের হয় ঝাড়গ্রাম জিআরপি থানায় এবং তৎক্ষণাৎ জিআরপি থানার ওসি স্টেশনে থাকা সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু করেন এবং সিসিটিভি থেকেই সেই বাচ্চাসহ এক ব্যক্তিকে সিসিটিভি থেকে চিহ্নিতকরণ করা হয়। এরপরেই শুরু হয় তদন্ত। এক মহিলার সূত্র ধরে খোঁজ মেলে। হাওড়া জেলার সরপুরা থানার
সর্বেশ্বরপুরে সেই শিশু কন্যার খোঁজ মেলে। এরপরেই তড়িঘড়ি জিআরপি থানার ওসি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে চুরি হয়ে যাওয়া ওই শিশু কন্যাকে। সেখান থেকে গ্রেপ্তার করা হয় 2 মহিলা সহ পাচারকারী ব্যক্তি সঞ্জয় খামরুইকে। পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়গ্রামের পিরাশুল এলাকার বাসিন্দা সঞ্জয় এই শিশু কন্যাকে ঝাড়গ্রাম স্টেশন থেকে চুরি করে নিয়ে যায় এবং এই ঘটনার মিডলম্যান রেণুকা দাসকে দিয়ে সোমরাই দাসকে বিক্রি করতে দিয়েছিল। পুলিশ জানিয়েছে, এর আগেও ধৃত সঞ্জয় এই ধরনের কাজের সঙ্গে যুক্ত। এছাড়াও বিভিন্ন চুরির ঘটনায় জড়িত আছে সঞ্জয়। এই ঘটনায় পুলিশ ধৃত 3 জনকে গ্রেপ্তার করে এবং শুক্রবার আদালতে পেশ করেন। এর পাশাপাশি তদন্ত করার জন্য 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন করে জিআরপি থানা। শুক্রবার জিআরপি থানার এসআরপি দেবশ্রী সান্যাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, স্বামী স্ত্রী ও শিশুকন্যা ঝাড়গ্রাম স্টেশনে থাকতেন। স্বামী দিনমজুরের কাজ করতেন ঝাড়গ্রাম স্টেশনে। সেখান থেকেই ওই শিশুকন্যা চুরি হয়ে যায়। আমরা তদন্তে নামি এবং জানতে পারি, এক মহিলার দীর্ঘদিন বাচ্চা না হয় ওই মহিলাকে এই শিশুকন্যাটি 5,000 টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছিল এবং আমরা তদন্তে নেমে শিশুকন্যাকে উদ্ধার করি এবং মা বাবার কাছে তুলে দেওয়া হয়। শিশুকন্যার মা ঝাড়গ্রাম জেলা পুলিশ ও জিআরপি থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। 16 তারিখ 16ই সেপ্টেম্বর একটা কমপ্লেন্ট আসে ঝাড়গ্রাম জিআরপিএসে যে সুস্মিতা ভক্ত, হাজবেন্ডের নাম জগৎপতি ভক্ত, ওনার বাড়ি দলকাঠি গ্রাম, গজসিংহ, ঝাড়গ্রাম জেলা। উনি ওনার হাজবেন্ড জগৎপতি ভক্তর সঙ্গে ঝাড়গ্রাম স্টেশনে থাকতেন। ঝাড়গ্রাম স্টেশনে ওনার স্বামী দিনমজুরের কাজ করেন এবং সবজিপাতি বিক্রি করেন। তো ওনাদের সঙ্গে ওনাদের 9 মাসের একটি শিশুকন্যা ছিল। 14 তারিখে যখন ওই শিশুকন্যাকে একজন ওনাদের সঙ্গেই থাকছিল এরকম একজন স্বল্প পরিচিত ব্যক্তির কাছে ওই ভদ্রমহিলা দিয়ে যখন স্নান করতে গেলেন রেলওয়ের একটা স্নানাগারে, ঘুরে এসে দেখলেন ওই লোকটিও নেই এবং ওনার শিশুকন্যাও নেই। এরপরে যেটা হলো, উনি 14 তারিখ বলছেন ঘটনাটা ঘটেছে, 15 তারিখেও কিন্তু উনি আমাদের কিছু জানাননি। 16 তারিখ উনি ঝাড়গ্রাম স্টেশনে এসে আমাদের যে জিআরপিএস থানা আছে সেখানে উনি জানালেন যে ওনার শিশুকন্যাকে এরকমভাবে কেউ নিয়ে গেছে। তারপরে আমরা একটা কেস স্টার্ট করি ওখানে এবং রেল স্টেশনের যে সিসিটিভি আছে সেই সিসিটিভি ফুটেজগুলো আমরা দেখি। সিসিটিভি ফুটেজ দেখে দেখতে পাই যে হ্যাঁ, একজন লোক, তার কোলে একটি ছোট্ট একটা বেবি আছে এবং তার সাথে আরো একজন মহিলা আছে, সেই মহিলার হাতে আরো একজন বাচ্চা ধরা আছে। তো এরপরে যখন আমরা দেখতে পাই সিসিটিভিতে যে ও স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে, তারপরে আমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের হেল্প নিই। সেখানে যে যে সিসিটিভি ফুটেজগুলো আছে সেগুলো আমরা ভালো করে দেখি এবং দেখতে পাই যে হ্যাঁ, স্টেশন থেকে বেরোনোর পরে ওরা প্রথমে ঝাড়গ্রাম বাস স্ট্যান্ডের দিকে যায়, বাসে ওঠার চেষ্টা করে, বাসে না উঠে ওরা একটি মারুতি ওমনি গাড়িতে ওঠে। সেই মারুতি ওমনি গাড়িকে আমরা সন্ধান করি। সেই মারুতি ওমনি গাড়ির ড্রাইভারের থেকে জানতে পারি যে ওরা গেল গোপীবল্লভপুরের দিকে। ইন দ্য মিন টাইম আমরা ঝাড়গ্রাম জেলা পুলিশের সাহায্য নিয়ে সেখানকার সমস্ত থানাতে এই সিসিটিভি ফুটেজটাকে শেয়ার করেছি এবং শেয়ার করার পরে জানা যায় যে বেলিয়াবেড়া থানাতে এই লোকটি, অর্থাৎ এই যে লোকটি যার কাছে কিনা এই শিশুকন্যাটি ছিল ধরা, তার পরিচয় আমরা বেলিয়াবেড়া থানা থেকে জানতে পারি এবং তার বাড়িঘরও আমরা জানতে পারি, বেড়াবোর্ড জানতে পারি। পরে তার বাড়িতে গেলে সে কোন কোন জায়গায় কি কি কাজ করে সেগুলো আমরা জানার চেষ্টা করি এবং জানা যায় যে সে সেরকম কোনো কাজ করতো না। কিছুদিন আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে। তার এগেনস্টে বেশ কিছু কেস রয়েছে বেলিয়াবেড়া থানাতে এবং তার ক্ষেত্রে অভিযোগ ছিল যে সে একটি গরুও চুরি করেছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ঝাড়খণ্ড বাংলার সীমান্ত সিল করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। ডিভিসি অনবরত জল ছড়ায় রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি। বন্যা কবলিত এলাকায় ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ঝাড়খণ্ড বাংলা সীমান্ত সিল করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। ডিভিসি অনবরত জল ছাড়ায় রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি। বন্যা কবলিত এলাকায় ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগামী 3 দিন বাংলা ঝাড়খণ্ড বর্ডার সিল করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রামের 6 নম্বর জাতীয় সড়কের উপর চিচুড়া চেকপোস্টে বাংলা ও ঝাড়খণ্ড বর্ডার সিল করল পুলিশ। ফলে সারি দিয়ে দাঁড়িয়ে গেছে ঝাড়খণ্ড থেকে আসার সমস্ত পণ্যবাহী লরি। এর পাশাপাশি সমস্ত পণ্যবাহী লরি দাঁড়িয়ে পড়ায় সমস্যায় পড়েছেন লরির খালাসি ও চালকরা। তারা জানাচ্ছেন হঠাৎ করে দাঁড়িয়ে পড়ায় জল ও খাবারের সমস্যায় পড়তে হচ্ছে।
चांद दिखा रहे हैं लेकिन वो लोग मान ही नहीं रहा वो लोग। কি নাম? পিন্টু মন্ডল। তা কোথায় যাবে? যাবো আমরা খড়গপুর। কখন থেকে দাঁড়িয়ে আছো? আমরা কালকে 10টার থেকে রাত। কি কারণে দাঁড়িয়ে আছো এখানে? এই রাস্তায় নাকি পানি উঠে গিয়েছে, তার জন্য দাঁড় করায় রেখেছে। যারা পয়সা দিচ্ছে তাদের গাড়ি ছেড়ে দিচ্ছে, আমাদের গাড়ি ছাড়ছে না। কখন থেকে এটা চলছে? কাল রাত 10টার থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, তার আগের থেকে করেছে নাকি। কি সমস্যা হচ্ছে এখানে? সমস্যা দাদা, এখানে পানি পাচ্ছি না, রান্না বান্না করবো, কোনো বাজার ঘাট নেই, পয়সা করে টানো। গাড়ি আজকে বাড়িতে বেরিয়েছে 20 দিন হয়ে গেছে। এই এক রান্না বান্না করে খেতে হচ্ছে? হ্যাঁ, রান্না বান্না করে খেতে হচ্ছে। এখানে বাজার ঘাট নেই, কিছু নেই। শুনলাম গাড়িতে ছিল, ওই শুদ্ধ করছি। আপনার? আমার নাম শেখ ইসরাফুল আলী। কখন থেকে দাঁড়িয়ে আছেন? আমি কাল সন্ধ্যে 6টা থেকে। কি গাড়ি নিয়ে এসেছিলেন? আমি নিয়ে এসেছিলাম কয়লা, এখানে ফ্যাক্টরিতে এসেছিলাম, খালি করে বাড়ি যাচ্ছি। দিয়ে যাওয়ার পথেই তো কাল সন্ধ্যে 6টা থেকে এখানে নো এন্ট্রি করে দিয়েছে। কোনো গাড়ি ছাড়ছে না, লোড গাড়ি, আনলোড গাড়ি, খালি গাড়ি, কোনো গাড়ি ছাড়ছে না। ছোটো গাড়ি মানে মাল পণ্যবাহী গাড়িগুলো আর কি সমস্ত জাম করে রেখেছে। কতটা সমস্যা হচ্ছে? প্রচুর সমস্যা এখানে তো, মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর কি বলবো, কোনো খাওয়া দাওয়া বা মানে খাবার জল অবধি নাই এখানে। এখান থেকে 1.5-2 কিলোমিটার দূরে জল আছে, মানে যে নিয়ে আসাটাও সমস্যা। এবার এগুলা যদি আমাদেরকে একটু আগে থেকে অ্যালার্ট করতো, তাহলে আমরা হয়তো মানে আগে থেকে একটু সাবধান হয়ে যেতাম যে এই জায়গায় এই সমস্যায় করতে পারি, তাহলে আগে থেকে কিছু ব্যবস্থা রাখতাম বা আসতাম নিয়ে এদিকে। জল খাওয়ার কিছু পাচ্ছেন? কোনো কিছুই পাচ্ছি না, এখানে প্রচুর সমস্যার মধ্যে রয়েছে। দুর্যোগ কমলেও দুর্ভোগ কমছে না ঘাটালবাসী। জল কমতে শুরু করলেও প্লাবিত ঘাটালের বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট। দুর্যোগ কমলেও দুর্ভোগ কমছে না ঘাটালবাসীর। জল কমতে শুরু করলেও প্লাবিত ঘাটালের বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট। গতকাল থেকে কমতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বন্যার জল। জল কমলেও সমস্যা কমছে না ঘাটালবাসীর। রাজ্য সড়ক থেকে শুরু করে জলে ডুবে রয়েছে বিঘার পর বিঘা কৃষিজমি। ঘাটালের একাধিক এলাকায় বন্যার জলে ডুবে রয়েছে পাকা বাড়ির একতলা। ছাদের উপর ঝুঁকিপূর্ণভাবে ত্রিপল টাঙিয়ে চলছে বসবাস। ইলেকট্রিক না থাকার কারণে দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট। দূর থেকে নৌকো ও ডিঙি চড়ে জল এনে ব্যবহার করতে হচ্ছে তাদের। ঘাটালের রথিপুর এলাকায় বন্যার জলে ডুবে থাকার রাজ্য সড়কের উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে যানবাহন থেকে শুরু করে মানুষজন। তবে সব মিলিয়ে বন্যার জল কমতে শুরু করলেও সমস্যা কমছে না ঘাটালবাসী। চালিয়ে গেছে, এসব ফিরে ফিরে বার করতে হচ্ছে। আমরা যদি সহযোগিতা পাই সেটা আবেদন করতেছি, সেইটাই আমার। তাপসী দাস। এটা কোন গ্রাম? জোঁদড়া। কি পরিস্থিতি এখানকার? এখানকার পরিস্থিতি এই তো জল, ভোর 4টার জল এসছে। আমরা মানে কিছু তুলতে পারছি না, আমরা তো অসহায়। খাওয়া দাওয়ার কোনো নেতা কেউ এসছে না। বাচ্চা কাচ্চা এলে আমরা জলে যেটা জানা গেছে যে এই কাঁসাই নদী তো প্রত্যেক বছর বাঁধ ভেঙে যায়। হ্যাঁ, কাঁসাই নদী প্রত্যেক বছর বাঁধ ভাঙে। আচ্ছা, এই ভোগান্তি কি প্রত্যেক বছর ভুগতে হয়? না, আমরা কি আপনার বাড়ির কি অবস্থা? আমার বাড়ির এই তো অবস্থা, ওই তো ভেঙে গেছে দেখুন। ভেঙে গেছে দেখুন। আমার মাটি ধোয়া হয়ে গেছে, নিউজটা ঠিকঠাক দিবে কিনা জানি না। আচ্ছা, তাহলে ঠিক আছে। একবার লাইভ হয়েছে এখান থেকে, তাইলে অনেক কিছু এরা না ফোনেই ছাড়বে। এবার ফোন থেকে তারা পার্টির লোকরা গায়ে লেগে ব্যবস্থা করে কিছু করে। অবাস্তব ব্যাপার। নতুন চাওলা এসছে, সে পার্টি ছেলে, সেই আর কি, সে এসছে। আসবেও কি করে? পাশ দিয়ে কোনো
আমি আমার ছাগলকে খাওয়াতে পারছি না, আমার ছাগলকে একটা মাছ থেকে কি বিরাট বড় ভাবো 2 লাখ টাকার খেলা বড় মা সংবাদ এই পর্যন্ত, নমস্কার।